হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? শীতের আমেজ তো চলেই এসেছে, আর শীত মানেই তো মেলা। আজকে তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো মধ্যমগ্রামের অতি প্রাচীন একটি মেলা, রাসের মেলা। এখানে রাসের মেলা অনেক বড় করে হয়। তো চলো, মেলাটা তোমাদের আজকে আমি ঘুরিয়ে দেখাই। তোমরা চাইলে একবার এখানে এসে ঘুরে যেতে পারো। একদম মধ্যমগ্রাম স্টেশনের কাছেই মেলাটা হয়। খুব সুন্দর হয় এখানে মধ্যমগ্রামে যে রাসের মেলাটা হয়, খুবই সুন্দর হয় এখানে। সব থেকে বড় কথা, এখানে প্রচুর দোকানপাট বসে, খুব ভালো লাগে। তো চলো এবার মেলাটা ঘুরে দেখা যাক। মেলার শুরুতেই এরকম ছোট ছোট আর্টিফিশিয়াল ফুলের গাছ দিয়ে শুরু করেছে এরা। তো দেখো এখানে প্রচুর ক্লিপের দোকান রয়েছে, বাসনপত্রের দোকান রয়েছে। আর সব থেকে বড় কথা, এখানে সব থেকে বড় দোকান হলো চুড়ির দোকান। এখানে অনেক বড় করে একটা চুড়ির দোকান বসে, সবার শুরুতেই বসে, মেলার শুরুতেই। দেখো কত বড় চুড়ির দোকান, এখানে ভ্যারাইটিস রকমের চুড়ি পাওয়া যায়। আমি প্রতি বছরই এখান থেকে চুড়ি কিনি, আমার খুব ভালো লাগে এখানে চুড়ির কালেকশনগুলো। অনেকটা বড় দোকান এখানে বসে। তো দেখো তারপরে কিছু ঠাকুরের মূর্তির দোকান বসেছে, এখানে ঠাকুরের ঘাগরা, ভ্যারাইটিস রকমের ঠাকুরের জিনিসপত্র এই দোকানটাতে পাওয়া যাচ্ছে। মূর্তিগুলোও খুব সুন্দর। আর বাসনপত্রের দোকান তো আছেই মেলায়। এখানে সমস্ত রকম প্লাস্টিকের বাসনপত্র এখানে রয়েছে, বোতল। আর তো দেখতেই পাচ্ছ হাড়, কানের, এগুলোর তো দোকান আছেই। এখানে বেশিরভাগ দোকানেই হরেক মাল 40-30-এর সমস্ত দোকানপাট রয়েছে। এখানে 30-40-এর যে দোকানগুলো রয়েছে, কান হাড়ের দোকান, খুব সুন্দর। আচারের দোকান বসে গেছে। এখানে দুটো আচারের দোকান আমি দেখলাম পুরো মেলাতে বসেছে। তো দেখো কত রকমের ভ্যারাইটিস রকমের আচারের দোকান এখানে বসে গেছে। প্রচুর দোকানপাট দেখো এখানে বসেছে। হাড় কানের দুলের দোকানই মনে হয় সব থেকে বেশি বসেছে। এটা যে কোনো মেলাতেই দেখা যায় যে হাড় কানের দুলের দোকানই প্রচুর থাকে। আর আমি যথারীতি হাড় কানের দুল কিনে নিয়েছি, কেন ওটা আমার খুব পছন্দের জিনিস। দেখো কত সুন্দর সুন্দর ফুলের দোকান এখানে বসেছে। আর সব থেকে ভিড় দেখা যায় এই হরেকমাল 10 টাকার দোকানে, সব থেকে বেশি ভিড় এখানে। আমার এখানকার কানের দুলগুলো খুব ভালো লেগেছে। কিছু কিছু দোকানে কানের দুল এতটাই সুন্দর, মানে নজর কাড়ার মতো, খুবই সুন্দর। বাচ্চাদের খেলনা জিনিসেরও প্রচুর দোকান রয়েছে। অনেক রকমের খেলনার দোকান রয়েছে এখানে। কিন্তু এক একটা দোকানে একই জিনিসের আলাদা আলাদা দাম রয়েছে, এটাই খুব অদ্ভুত লেগেছে। তো তোমরা একটু আসলে পর একটু বার্গেনিং করে নিও। এই দোকানটাতে রয়েছে সম্পূর্ণ ছোট ছোট কানের দুলের দোকান। দেখো খুব ছোট ছোট কানের দুল এই দোকানটাতে। আমি এখান থেকে কানের দুল কিনেছি, মানে 40 টাকা, 60 টাকা, 30 টাকা এরকম রেঞ্জের কানের দুল। কিন্তু ছোট ছোট কানের দুল এতটা সুন্দর, এখানে কানের দুলগুলো আমার খুব ভালো লেগেছে। আর চারিদিকেই তো রয়েছে হরেক মাল 30-40-এর দোকান। এই দোকানেই চারিদিক ভরা রয়েছে পুরো। বাচ্চাদের হেয়ার ব্যান্ডগুলোও খুব সুন্দর। দেখো কত রকম প্লাস্টিকের জিনিসের দোকান এখানে রয়েছে। মেলাটা সবেমাত্র বসেছে, তাতেই এত ভিড়, মানে প্রথম দিনে গেছিলাম তাতেই এত ভিড় মেলাতে। আর এখানে বসছে পাপড়ি চাটের দোকান।
দেখো এখানে পটেটো চিপসের দোকান বসেছে। মেলাটা এখানে 15 দিন থাকে। তো দেখো প্রথম দিনে কিরকম ভিড় এখানে। এই হারগুলো আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। হারগুলো 250 টাকা করে এরা চেয়েছিল, কিন্তু খুবই ভালো হারগুলো, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো এবার মেন পুজোর জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো এখানে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, আর তোমরা চারিদিকে দেখছো এতগুলো ছোট ছোট রাধাকৃষ্ণ, এগুলো সবাই যারা যারা মানসিক করেছে তারা এখানে পুজো দিয়ে যাচ্ছে। আর এখানে চারিদিকে রয়েছে কৃষ্ণের জীবন কাহিনী। চলো তোমাদের আমি এক এক করে দেখাচ্ছি। দেখো এখান থেকে শুরু হয়েছে কৃষ্ণের জীবন কাহিনী, এক এক করে এখানে স্টেপ বাই স্টেপ রয়েছে এখানে কৃষ্ণের জীবন কাহিনী। দেখতেই পাচ্ছ এখানে কতগুলো রাধাকৃষ্ণ ঠাকুর নিজে ছোট ছোট রয়েছে, এগুলো সবার মানসিক করা ছিল, তারা এখানে পুজো দিয়েছে। মূর্তিগুলো এতটাই সুন্দর, সত্যি খুব সুন্দর করে সাজানো এখানে মূর্তিগুলোকে। সবাই এখানে সিঁদুর পরাচ্ছিল, তো আমিও একটু সিঁদুর পরিয়ে দিলাম। তো চলো আবার মেলাটা ঘুরিয়ে দেখাই তোমাদের। এখনো কিছু দোকানপাট আছে, এখনো তারা বসেনি। দেখো এখানে বল শুটের একটা দোকান রয়েছে, এখানে খেলার অনেকেই দেখলাম খেলছে। বাচ্চাদেরও খেলার দোকান প্রচুর বসেছে এখানে। এখানে প্লেটের দোকানটাও খুব সুন্দর বসেছে, একদমই রিজনেবল প্রাইসেই ছিল, 40 টাকা 50 টাকা এরকম রেঞ্জেই প্লেটগুলো ছিল। এই দোকানটাতে যেমন সব কিছুই 50, যেটা নেবে সেটাই 50। আমার মেয়ে এখান থেকে দুটো খেলনা কিনেছে। দেখো কত বাসনপত্রের দোকান। এখানে বাবলস উড়াচ্ছে, আমার মেয়ে এখানে বাবলস ধরতে ব্যস্ত রয়েছে। এখানে এখানে দেখো কাপের দোকান, খুব সুন্দর সুন্দর কাপ ছিল এখানে। এখানে বেশিরভাগ দোকানই দেখলাম হাবড়ার সমস্ত দোকান। দেখো এখানে ঘুগনির দোকান, মেলায় তো এটা একদমই কমন, ঘুগনি ফুচকা এগুলো একদমই কমন দোকান। এখানে এই কাচের কাপগুলো 40 টাকা করে চেয়েছে এরা। এখানে স্পেশাল পাও ভাজির দোকান,
ইনি অশোকনগরে না নিজস্ব দোকান আছে, উনি এখানে প্রতি বছরই বসে। ভীষণই ভালো পাওভাজি বিক্রি করেন উনি। এখানে মোমো সেন্টার বসছে, এখানেও ঘুগনির দোকান অনেকগুলোই আছে দেখলাম ভিতরে। এখানে গান শুটের দোকান বসেছে। এখানে দেখো ম্যাজিকের দোকান বসেছে, এনার থেকে প্রচুর লোক কিনছে দেখলাম ম্যাজিকের ভ্যারাইটিস আইটেম, আমার খুব বেশ ভালো লেগেছে। এখানে চা বিডিং এর দোকান বসেছে, তোমরা চাইলে এখানে নাম লিখিয়ে নিতে পারো। ভ্যারাইটিস রকমের মুখোশের দোকান, এখানে ভুট্টার দোকান বসে গেছে, রয়েছে মোমোর দোকান, পিৎজার দোকান রয়েছে। দোকানটা এখনো বসেনি। আর এখানে রয়েছে বেনারসি পানের দোকান, এখানে বেনারসি পান নিচ্ছে 50 টাকা করে। আর এখানে গজা, জিলাপি, মেলা মানে তো জিলাপি লাগবেই, কমন ওটা, এটা ছাড়া মেলা সম্পূর্ণ অসম্পূর্ণ। এই জিলাপি বানানোটা দেখতেই এত সুন্দর লাগে। তো দেখো এখনো ঠিকভাবে দোকানগুলো বসেও নি। এখানে পিঠের দোকান রয়েছে, ভ্যারাইটিস রকমের পিঠা করা হচ্ছে এখানে। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে ভাপা পিঠেটা, দেখো এই যে করেছে, এখানে ভাপা পিঠে করা হচ্ছে। পাশাপাশি দুটো দোকান বসছে ভাপা পিঠের। আর এখানে রয়েছে পানের দোকান, দুটো পানের দোকান এখানে বসেছে মেলাতে দেখলাম। চলো এবার বাচ্চাদের খেলার জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো এখানে জাম্পিং এর জায়গা রয়েছে, নাগরদোলনা রয়েছে, হেলিকপ্টার রয়েছে। তো তোমরা চাইলে একবার এসে এখানে ঘুরে যাও। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কিরম লাগলো, অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।